মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। দীর্ঘ জটিলতা কাটিয়ে 20 বছর পর 2024-এর 2রা মার্চ হয় আনুষ্ঠানিক উদ্বোধন। তারপরেও পার হয়ে গিয়েছে পাঁচটা মাস, এখনো নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে চলল না যাত্রীবাহী ট্রেন, যদিও এ নিয়ে এখনো চড়ছে রাজনীতির পারদ। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি, প্রিন্টার, এসি, এইচপি, ডেল, ক্যানন, সিপি প্লাস, হিভিশন ইত্যাদির অথরাইজড ডিলার টেলটা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানে। 6 মাস উদ্বোধন হয়েছে নসিপুর রেল সেতু। সেই সেতুর ওপর দিয়ে গিয়েছে মুর্শিদাবাদ আর আজিমগঞ্জ জংশন স্টেশনের মাঝে রেল লাইন। তবে রেল লাইন থাকলেও নেই যাত্রীবাহী ট্রেন। ট্রেন না চললেও চলছে রাজনৈতিক চর্চা। রেল ব্রিজের ক্রেডিট নিয়ে ফের চর্চা নেতাদের মধ্যে। শুক্রবার সংসদে 0 আওয়ারে নসিপুর রেল সেতুর ওপর দিয়ে যাত্রীবাহী ট্রেন চালানোর দাবি জানান মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান। দীর্ঘ সময় আটকে ছিল রেল সেতুর কাজ। আবু তাহের খান দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সেই রেল সেতুর কাজ সম্পূর্ণ হয়েছে। আমার নির্বাচনী এলাকা মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গলের ঐতিহাসিক প্রসিদ্ধ স্থান। বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল এক সময়। সেই মুর্শিদাবাদ স্টেশনের সংলগ্ন একটা ব্রিজ তৈরি হয়েছে, নসিপুর রেল ব্রিজ। যে রেল ব্রিজের মাধ্যমে শিয়ালদা থেকে নর্থ বেঙ্গল যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটা 100 কিলোমিটার কমে যাবে। সেই রেল ব্রিজে কোনো এখন পর্যন্ত ট্রেন চলাচল হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দীর্ঘ 10 বছর পরে সেই রেল সেতুটা কমপ্লিট হয়েছে। 6 মাস হলো উদ্বোধন হয়েছে, কিন্তু এখনো নতুন কোনো ট্রেন সেই লাইনে চালু হয়নি। আবু তাহেরের ভাষণের পর সুর চড়িয়েছেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। বিজেপি বিধায়কের দাবি, নসিপুর রেল ব্রিজের ক্রেডিট কেন্দ্রের বিজেপি সরকারের। আর এবারে রেল ব্রিজের যেটা উদ্বোধন সেটা মোদিজি করেছেন। 2021 সালে আমি বিধায়ক হওয়ার পরে আমি নিজে অশ্নি বৈষ্ণবজির কাছে গেছি। 10 বছরের থমকে থাকা কাজ পুনরায় শুরু হয়েছিল এই মোদিজির রেলমন্ত্রী অশ্নি বৈষ্ণবজি, তিনি অর্থ বরাদ্দ করেছিলেন, কাজ শুরু হয়েছিল, সেই কাজ শেষ হয়েছে। 2রা মার্চ উদ্বোধন হয়েছে, সেখান দিয়ে পণ্যবাহী ট্রেন চলছে। আগামী 1 অক্টোবরের মধ্যে এই রেল ব্রিজের উপর দিয়ে লোকাল ট্রেন, এক্সপ্রেস ট্রেন চলবে। মানুষের যে ইচ্ছা ট্রেনে চড়ে আমরা আজিমগঞ্জ যাব, উত্তরবঙ্গে যাব, সেই ইচ্ছা পূরণ হবে। আজকে উনি মানুষকে মিথ্যা খবর পার্লামেন্টের মধ্যে দিয়ে প্রচার করতে চাইছেন। হয় তিনি ঠকবাজ, নতুবা তিনি আজকে জানেন না যে রেল কারা কাজ করেছে। আর এটা তো নতুন করে বলার কিছু নেই, কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনা তাদের নেত্রী বলে দেয় যে গ্রাম বাংলা আবাস যোজনা। আসরে রয়েছে কংগ্রেসও। কংগ্রেসের দাবি, নসিপুর রেল ব্রিজে অবদান আছে অধীর চৌধুরীর, সেই অবদানকে খাটো করছে তৃণমূল বিজেপি। আমি আবু তাহের খানকে বলছি, 10 বছর আগে ভাই আপনি কোথায় ছিলেন? এখন না হয় পাল্টি মেরে মমতা ব্যানার্জি শিবিরে আসেন, না হয় এমপি হয়েছেন। 10 বছর আগে আপনি কোথায় ছিলেন? তখনকার যে আপনার প্রেস বাইটগুলো, আপনার যে বক্তব্যগুলো, সেগুলো তাহলে আমরা মানুষকে শুনিয়ে দিই। তো আপনি তো মুখে বলেছেন, তখন তো আপনি কংগ্রেসের সভাপতিও ছিলেন। এই নসিপুর রেল ব্রিজের জন্য অধীর চৌধুরীকে ধন্যবাদ বারংবার বলেছেন। সেগুলো ফুটেজ কি আমরা বের করবো? আর গৌরীশঙ্কর ঘোষকেও বলি, ভাই 10 বছর আগে শিলান্যাস কেন? তখন বিজেপি কিছু ছিল না। রেলমন্ত্রী অধীর চৌধুরীর অনন্য অবদান, তার সঙ্গে সঙ্গে খান সাহেব, তিনি রেল প্যাসেঞ্জার ইউনিয়নের, তিনি প্রথম অধীর চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেন। তার 2004 সালের ডিসেম্বর মাসে শিলান্যাস হয়েছিল নসিপুর রেল ব্রিজের। 20 বছর পর 2024-এর 2রা মার্চ হয় আনুষ্ঠানিক উদ্বোধন। তারপরেও পার হয়ে গিয়েছে পাঁচটা মাস, এখনো নসিপুর রেল ব্রিজের ওপর দিয়ে চলল না যাত্রীবাহী ট্রেন। নসিপুরে ক্রেডিট নিয়ে চর্চা চলছে, চলুক, কিন্তু ট্রেন চলবে কবে? প্রশ্ন মুর্শিদাবাদের মানুষের। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।